নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। কল্যাণপুর থানা এলাকার চড়ক মেলাগুলোতে এবার চলছে জুয়ার রমরমা আসর। এক প্রকার বলা যায় কল্যাণপুর থানা এলাকার ইদানিং সময়কালে চড়ক পুজোতে অনুষ্ঠিত হওয়া মেলাগুলিতে বেশ রমরমার প্রকাশ্যে চলছে ঝান্ডি মুন্ডার জুয়ার আসর। তবে তথ্য সূত্রে জানা গিয়েছে যে চৈত্র মাসের শেষ দিন থেকে গত রোববার পর্যন্ত প্রায় 11টার মতো চড়ক মেলা হয়েছে কল্যাণপুর থানা এলাকায়। কিন্তু কল্যাণপুর থানা এলাকায় সবকটি মেলাতেই সন্ধ্যার পর থেকে ঝান্ডি মুন্ডার জুয়ার আসর প্রকাশ্যে বসেছে। কল্যাণপুর থানার পুলিশ সব দেখে শুনেও এক প্রকার নীরব ভূমিকা পালন করছে। কিন্তু কেন, সেই বিষয় সম্পর্কে একেবারেই চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। রয়েছে আমাদের সাথে রাখাল ভট্টাচার্য, আমাদের কল্যাণপুর থেকে প্রতিনিধি। রাখাল দা, ইতিমধ্যেই কল্যাণপুরে যে মেলাগুলি চলছে সেখানে রমরমা জোয়ার আসর শুরু হয়েছে, তা কতটা সত্য তুমি কি দেখতে পারছো? হ্যাঁ দিদি, নমস্কার। বলছিলাম কি, আজকে অ্যাকচুয়ালি কি আজকে শুধু আজ নয়, দীর্ঘ 1 থেকে 2 বছর হয়েছে সেই ঝান্ডিমুন্ডার আসর চলছে কল্যাণপুর থানা এলাকায়। পুলিশ কিন্তু নীরব ভূমিকায় রয়েছে। কথা হলো কি, এখন কল্যাণপুর থানা এলাকায় যে এই বছর চৈত্র মাসের শেষ দিকে যে রয়েছে, চৈত্র মাসের শেষ দিকে মেলা রয়েছে, যে মেলা চলছে মেলা অবধি আজকে পর্যন্ত 11টি, কালকে পর্যন্ত 11টি হয়েছে এবং আজকেও হবে মেলা। 12 নাম্বার চলবে মেলা। কিন্তু জুয়া কিন্তু চলছে, ঝান্ডিমুন্ডার জুয়ার আসর। তো পুলিশ না সবকিছু জেনেও কিন্তু না জানার ভান করে রয়েছে। এখন দেখার বিষয় পুলিশ কি ভূমিকা গ্রহণ করে। হ্যাঁ দিদি, একদমই। তো পুলিশ কেন ভূমিকা গ্রহণ করছে না? এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই তো থানার উপর এক প্রকার সাধারণ মানুষের বিশ্বাস উঠে যাবে পরবর্তী সময়ে, কেন পুলিশ ভূমিকা গ্রহণ করছে না? হ্যাঁ দিদি, এই বিষয়ে কিন্তু এসডিপিও, যে আমাদের তেলিয়ামুড়া এসডিপিও, ওনাকেও জানানো হয়েছে, কল্যাণপুর থানার পুলিশকেও জানানো হয়েছে, কিন্তু কোনো প্রকার ভূমিকা নেই কিন্তু এই বিষয়ে কিন্তু। হ্যাঁ দিদি, সাধারণ মানুষ এই বিষয়টাকে কিভাবে দেখছে বা কি বলছেন তারা? হ্যাঁ দিদি, সাধারণ মানুষ কিন্তু ক্ষোভের ভূমিকা প্রকাশ নিচ্ছে। কারণ কেননা এই এলাকার মানুষ গরিব অংশের মানুষ যখন ওই খেলাতে যায়, সর্বস্ব ওইখানে দিয়ে তারা নিয়ে ঘরে ফিরে আসে। হ্যাঁ দিদি, একদমই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 11টি মেলা চলছিল, তো সেই মেলার চলাকালীন কি পুলিশ কোনো ধরনের অভিযান চালায়নি সেই জায়গায়? না, কোনোদিনও গতকালকে পর্যন্ত 11টি মেলা হয়েছে, কোনোদিন কোনো পুলিশের অভিযান নেই। দেখা গেছে যে 2 বছর আগে কিন্তু মেলার অভিযান ছিল, যে পুলিশ কিন্তু অভিযান চালিয়েছিল, কিন্তু 1-2 বছর চলে পুলিশ কিন্তু অভিযান চালায়নি এই বিষয়ে। আজকে এই বছর তেমন নিম্নরূপ দেখা দিয়েছে। তো আজকে যেখানে মেলা বসেছে সেখানে কি পুলিশ যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? পুলিশ তো যাবে, পুলিশ তো অ্যাকচুয়ালি দিদি পুলিশ যাবে, কিন্তু পুলিশে যেমন গেলেও না দেখার ভান করে রয়েছে। হ্যাঁ দিদি, একদমই। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ দিদি। একেবারেই কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সাথে, ছিল রাখাল ভট্টাচার্য, আমাদের কল্যাণপুর থেকে প্রতিনিধি। তবে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ মানুষ এক প্রকার পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে এবং বলা যায় থানার পুলিশরা এই ধরনের জুয়ার আসর থেকে প্রচুর কামাই করছে বলে অভিযোগ। আরো জানা গেছে যে এই মেলাগুলিতে পুলিশদের টহলদারি চলতে থাকলেও জুয়ার আসরগুলিতে দেখা করে যাচ্ছে পুলিশ। পৃথক 2-1টি জায়গায় এসডিপিও তেলিয়ামুড়া এবং খোয়াই জেলার এসপির কাছে প্রকাশ্যে জুয়ার আসর বসেছে অভিযোগ যাওয়ার কারণে কয়েকটি মেলায় ধরপাকড়ের নাটকীয় অভিযান চালিয়েছে কল্যাণপুর থানার পুলিশ নিজেই। তবে এখন দেখার বিষয় যে আগামী দিনগুলিতে কল্যাণপুর থানা এলাকার মেলাগুলিতে কল্যাণপুর থানার পুলিশ কতটা স্বচ্ছ ভাবমূর্তি রাখে এবং আইন কতটা রক্ষা করে। বছরের পর বছর ধরে চলছে থানার প্রচেষ্টায় জুয়ার রমরমা আসর বসছে বলে অভিযোগ এবং কল্যাণপুরের সর্বত্র জনমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। থানার আধিকারিক সবকিছু জেনেই বুঝেও না জানার ভান করছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।